নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্টক। আমি মোটামুটি 14 থেকে 15টা সেক্টরকে ট্র্যাক করি। এই 14 থেকে 15টা সেক্টরে কম করে মোটামুটি 450 থেকে 500 স্টককে আমি ট্র্যাক করি প্রতিটি কোয়ার্টারে। তার মধ্যে যদি সেরা 5টা স্টক থাকে তার মধ্যে এই স্টকটা চলে আসে। প্রথমে স্টকটার নাম বলে দিই, জিনাসিকো লাইফ কেয়ার। এটি একটি বলতে পারেন আয়ুর্বেদিক আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। প্রথমে Q2 রেজাল্টটা বলে দিচ্ছি। Q2-তে জিনাসিকোর সেলস গ্রোথ হচ্ছে 66% আর প্রফিট গ্রোথ হয়েছে 135%। Q2 FY26-এ সেলস গ্রোথ করেছে 66% আর প্রফিট গ্রোথ করেছে 135%। বুঝতে পারছেন কি পরিমাণে অপারেটিং লেভারেজ পাচ্ছে। যে হারে সেলস গ্রোথ হয়েছে প্রায় তার ডাবল হচ্ছে প্রফিট গ্রোথ। আজকে আমরা দেখবো জিনাসিকো লাইফ কেয়ারের পুরো বিজনেস মডেলটা, আর এই মুহূর্তে জিনাসিকো লাইফ কেয়ারের বিজনেসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর ফিউচার প্রসপেক্ট কেরকম আছে। জিনাসিকো লাইফ কেয়ার একটি আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। এদের যে কোম্পানির এমডি আছেন আচার্য মনীষ গোভার্জি, উনি কিন্তু নিজে একটা বিশাল ব্র্যান্ড, খুব বড় ব্র্যান্ড। উনি একজন কি বলবো, ন্যাচারোপ্যাথি, আয়ুর্বেদিক খুব বড় পণ্ডিত লোক আর কি। উনি কিন্তু এর আগে যেহেতু আমাদের ছিল না আস্থা চ্যানেলে, কিন্তু উনি আসতো। আস্থা চ্যানেল উনি অনেক প্রবচন দিত, প্রচুর ন্যাচারাল হেলথ, ডায়াবেটিসের সামনে বলতো। ওনার প্রচুর প্রচুর ফ্যান ফলোয়িং আছে, ওনার কিন্তু প্রচুর ফ্যান। বিশেষ করে নর্থ ইন্ডিয়ায়, উত্তর ভারতের সাইডটা দেখবেন ওনার কিন্তু প্রচুর ফ্যান। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সাইডে কিন্তু ওনার প্রচুর ফ্যান বেস রয়েছে। জিনাসিকো লাইফ কেয়ার কিন্তু ওনার হাতেই তৈরি আর কি। জিনাসিকো লাইফ কেয়ার প্রথমে কি করতো, এরা প্রথমে জাস্ট আয়ুর্বেদিক কিছু হেলথ কেয়ার প্রোডাক্ট বানাতো। তারপরে এরা ধীরে ধীরে কি করলো, আচার্য মনীষজি কি করলো, ধীরে ধীরে হসপিটাল এবং পুরো হেলথ কেয়ার সেক্টরে ঢুকে পড়লো। এখন দেখুন এদের যে জিনাসিকো ল্যাব কেয়ার এখন বিজনেসের 3টে ভার্টিক্যাল আছে। একটা হচ্ছে হসপিটালস, আরেকটা হচ্ছে ডে কেয়ার ক্লিনিক, আর একটা হচ্ছে এদের প্রোডাক্ট, হেলথ কেয়ার প্রোডাক্ট, ওটিসি প্রোডাক্ট বলতে পারেন। এদের 3টে ভার্টিক্যাল, হসপিটাল, ডে কেয়ার ক্লিনিক, আর একটা হচ্ছে ওটিসি প্রোডাক্ট বা হেলথ কেয়ার প্রোডাক্ট। এই 3টে হচ্ছে ওদের মেন ভার্টিক্যাল। এবার জিনাসিকো ল্যাব কেয়ার দেখেন, যদি আপনি লাস্ট 3-4টে কোয়ার্টার দেখেন, জিনাসিকো ল্যাব কেয়ার প্রতিটা কোয়ার্টারে দেখেন 40%, 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এর সঙ্গে অপারেটিং লেভারেজ, দুর্দান্ত অপারেটিং লেভারেজ কন্টিনিউয়াসলি হচ্ছে। এটা কিন্তু লাগাতার, আপনি যদি লাস্ট 1.5 থেকে 2 বছর দেখেন, এটা লাগাতার কিন্তু অপারেটিং লেভারেজ পেয়ে যাচ্ছে। এদের একে তো হসপিটাল এক্সপানশন দুর্দান্ত হচ্ছে, সঙ্গে আয়ুর্বেদিক প্রোডাক্ট আর প্লাস ডে কেয়ার ক্লিনিক। এদের আয়ুর্বেদিক হসপিটাল সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট, এদের ক্যাপেক্স। একটা অ্যালোপ্যাথিক হাসপাতালে যদি দেখেন, বড় একটা অ্যালোপ্যাথিক হাসপাতালে পার বেডে প্রায় ক্যাপেক্স পড়ে যায় 50 থেকে 60 লাখ টাকা। একটা বেডের পিছনে খরচা পড়ে যায় 50 থেকে 60 লাখ টাকা। একটা আয়ুর্বেদিক জিনাসিকো লাইফ কেয়ারের মধ্যে আয়ুর্বেদিক হাসপাতালে পার বেডের পিছনে ক্যাপেক্স মাত্র 3 থেকে 4 কোটি টাকা। একটা আয়ুর্বেদিক হাসপাতালের বেডের থেকে একটা অ্যালোপ্যাথিক হাসপাতালের বেডে প্রায় 20 টাইমস খরচা। কিন্তু প্রফিট কিন্তু একটা অ্যালোপ্যাথিক হাসপাতালে পার বেড থেকে কত প্রফিট, এভারেজ এদের 8,000 টাকার মতো। আর একটা অ্যালোপ্যাথিক হাসপাতালে পার বেড থেকে প্রফিট হয় 40 থেকে 50,000 টাকা। তার খরচটা কিন্তু পুরো 20 টাইমস। একটা অ্যালোপ্যাথিক হাসপাতালের বেডে একটা আয়ুর্বেদিক হাসপাতালের থেকে প্রায় 20 টাইমস খরচ হয়। প্রফিট কত হয়? প্রফিট হচ্ছে আয়ুর্বেদিক হাসপাতালে 8,000 টাকার মতো, আর অ্যালোপ্যাথিক হচ্ছে প্রায় 40 থেকে 50,000 টাকার মতো। প্রফিট হয় 6 টাইমস 5 টাইমস, কিন্তু খরচা হয় প্রায় 20 টাইমস বেশি অ্যালোপ্যাথিক হাসপাতাল। তার কি অ্যালোপ্যাথিক হাসপাতালের থেকে কিন্তু আয়ুর্বেদিক হাসপাতালে পার বেড ওয়াইজ যদি আপনি দেখেন, তাহলে খরচার থেকে কিন্তু রেভিনিউটা অনেক বেশি। এই জন্য করছে জিনাসিকো লাইফ কেয়ারের যা সেলস গ্রোথ করছে তার থেকে অনেক বেশি প্রফিট গ্রোথ করছে। এদের অপারেটিং লেভারেজটা কিন্তু দুর্দান্ত করছে। এবার যদি আপনি জিনাসিকো লাইফ কেয়ারের এই ইউটিউব কিছু হিসাবপত্র দেখেন, তাহলে দেখবেন যে Q1-এ
এদের প্যাট মার্জিন কত ছিল? প্রফিট মার্জিন ছিল 23%। এই Q2-তে প্রফিট মার্জিন বেড়ে হয়ে গেছে 31% নেট প্রফিট মার্জিন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এদের একটা তো বেডের প্রচুর চলছে এক্সপেনশন, তার মধ্যে সবথেকে কোম্পানি যেটা সবথেকে ভালো ডিসিশন নিয়েছে, এদের আগে বেশ একটা ভালো ভালো পোর্শন ইনকাম আসতো গভর্নমেন্ট সেক্টর থেকে। এই গভর্নমেন্টের হেলথ স্কিম এসব এসব পেশেন্ট থেকে এসব পেশেন্টকে অ্যাডমিট করাতো। কিন্তু কি হয়, এইসব গভর্নমেন্ট পেশেন্টদের পেমেন্ট পেতে দেরি হয়, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস লাগে পেমেন্ট পেতে, বা এদের বিলটাও কম আর কি। এরা কিন্তু ডিসকাউন্টটা বেশি দিতে লাগে, গভর্নমেন্ট পেশেন্টকে ডিসকাউন্টটা বেশি দিতে লাগে, আর পেমেন্ট পেতে অসুবিধা হয়। অসুবিধা হলে এদের ক্যাশ কনভার্সন সাইকেলে প্রবলেম হয়ে যায়, মানে ওয়ার্কিং ক্যাপিটালে প্রবলেম হয়ে যায়। এর জন্য জিনাসিকো ল্যাবকেয়ার এখন কি করছে দেখবেন, লাস্ট 2টি কোয়ার্টার থেকে এরা গভর্নমেন্ট সেক্টরের পেশেন্ট কমিয়ে দিচ্ছে। এখন তো প্রায় কমতে কমতে অনেকটা কমিয়ে দিয়েছে এরা, আর প্রাইভেট সেক্টরের পেশেন্টকে বাড়াচ্ছে এরা। তার ফলে কি হচ্ছে, এদের ক্যাশ কনভার্সন সাইকেলে কোনো সমস্যা হচ্ছে না, ওয়ার্কিং ক্যাপিটাল কোনো প্রবলেম হচ্ছে না, প্লাস অপারেটিং প্রফিট মার্জিনও বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল বড় স্টেপ নিয়েছে, যে গভর্নমেন্ট সেক্টর পেশেন্টকে কমিয়ে দিচ্ছে। আর যদি আপনি পুরো ভার্টিক্যাল ওয়াইজ গ্রোথ দেখেন, দুর্দান্ত গ্রোথ। মানে আপনি যদি ইন্ডোরে গ্রোথ দেন, আইপিডি ইন্ডোরে কত পেশেন্ট ভর্তি হচ্ছে, যদি এটা ভলিউম গ্রোথ দেখেন ইয়ার অন ইয়ার 57% গ্রোথ করেছে। ইনডোরের পেশেন্ট ভলিউম 57% গ্রোথ করেছে। কিন্তু ওপিডির পেশেন্ট দেখেন, আউটডোর পেশেন্টের ভলিউম গ্রোথ করেছে 67%। দুর্দান্ত গ্রোথ, আউটডোর পেশেন্ট ভলিউমের গ্রোথ 67%, আর ইনডোর পেশেন্ট ভলিউমের গ্রোথ 57%। এবার আরেকটা কি আছে, ডে কেয়ার ক্লিনিকও পেশেন্ট ভলিউম গ্রোথ হয়েছে প্রায় 169%। আর এরা যে ভিডিও কনফারেন্স করে যে সমস্ত পেশেন্টের সাথে এরা অ্যাডভাইস দেয়, প্রেসক্রাইব করে, ভিডিও কনফারেন্স কলেও যে পেশেন্ট আসে এদের, সেখানেও প্রায় 121% গ্রোথ। মানে বিজনেসের প্রত্যেকটা ভার্টিক্যাল, আউটডোর, ইনডোর, ডে কেয়ার, ভিডিও কনফারেন্স কল, প্রত্যেকটা সেক্টরে দেখুন আইপিডিতে 57% গ্রোথ করেছে, পেশেন্ট ভলিউম গ্রোথ। ওপিডিতে করেছে 67% গ্রোথ, ডে কেয়ার ক্লিনিকে 169% গ্রোথ, আর ভিডিও কনফারেন্স কলে প্রায় 121% গ্রোথ। আর এই কোয়ার্টারে এদের কি যে আরো এরা 3টে নতুন হাসপাতাল বানিয়ে ফেলেছে। তাহলে এদের টোটাল হাসপাতাল কত হলো? 58। এখন জিনাসিকোর টোটাল হাসপাতাল হচ্ছে 58। আর এখন এদের যে অপারেশনাল বেড, কতগুলো বেড ওয়ার্কিং এই মুহূর্তে আছে, অপারেশনাল বেড হচ্ছে এবার 2200, 2200 হচ্ছে এদের এখন অপারেশনাল বেড, প্লাস এদের 400 বেড অলরেডি মানে পাইপলাইনে আছে, খুব তাড়াতাড়ি বাকি 400 বেডও এদের অপারেশনাল হয়ে যাবে। 2025-এ কি ছিল এদের টোটাল অপারেশনাল বেড ছিল 1600, আর এখন দেখুন Q1 Q2 মিলিয়ে অলরেডি এদের অপারেশনাল বেড হয়েছে 2200। আর এমনিতে টোটাল বেড কত আছে? 2800। টোটাল বেড আছে হচ্ছে 2800, তার মধ্যে অপারেশনাল বেড, রানিং বেড হচ্ছে এখন এর মধ্যে 2200। ম্যানেজমেন্টের গাইডেন্স কি ছিল? 2025 Q4 বলেছিল 2026-এ টোটাল বেড হয়ে যাবে 3000। তার মধ্যে এখন অলরেডি দেখুন Q1 Q2 মিলিয়ে অলরেডি এদের টোটাল বেড হয়ে গেছে 2800। মানে যা গাইডেন্স দিয়েছিল সেটা গেলে আউট পারফর্ম করবে। তারপরে ম্যানেজমেন্ট কি করে, লাস্ট 2টো কোয়ার্টারে দেখবে এরা কিন্তু হসপিটালে বেড এক্সপেনশনের প্রতি বেশি নজর দিয়েছে, যার ফলে যে হেলথ কেয়ার প্রোডাক্ট ছিল, যেটা শুদ্ধি ব্যান্ডে বিক্রি করে আর কি, যত হেলথ কেয়ার প্রোডাক্ট, লিভার ডিজিজের প্রোডাক্ট, ডায়াবেটিসের প্রোডাক্ট, এই প্রোডাক্টের প্রতি ওরা একটু কম ধ্যান দিয়েছিল। ম্যানেজমেন্ট কিন্তু এই কোয়ার্টারে যদি আপনি রেজাল্ট দেখেন, তাদের প্রোডাক্টের সেল কিন্তু বেড়ে গিয়েছে। এখন কিন্তু প্রোডাক্টটা হসপিটালের সেল প্রায় ইকুয়াল হয়ে গেছে। এই কোয়ার্টারে কিন্তু ম্যানেজমেন্ট অনেকগুলো নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। যেমন কি করেছে, ডক্টর বিপি কেয়ার ডিএস, মানে প্রেশারের জন্য একটা নতুন ওষুধ লঞ্চ করেছে। হাইপার টেনশনের জন্য জিনাসিকো প্রথম ওরা একটা মেডিসিন লঞ্চ করলো। প্লাস আর কি করেছে, কিডনি কেয়ার বলে একটা মেডিসিন লঞ্চ করেছে। মধু কেয়ার, মানে ডায়াবেটিসের জন্য মধু কেয়ার ডিএস বলে একটা মেডিসিন লঞ্চ করেছে। লিভার ডিএস বলে একটা মেডিসিন লঞ্চ করেছে। ম্যানেজমেন্ট বলেছে এবার কি FY26-এ আরো 15 থেকে 20টা নতুন হেলথ কেয়ার প্রোডাক্ট, মেডিসিন প্রোডাক্ট আর কি এরা লঞ্চ করবে। এটা কিন্তু একটা দুর্দান্ত গাইডেন্স। প্লাস এরা কি করছে, পুরো টেকনোলজি, মানে টেক ড্রিভেন কোম্পানি বানাতে যাচ্ছে না, পুরো এআই বেসড কোম্পানি বানাচ্ছে। মানে এরা ডিজিটাল একটা ট্রান্সফরমেশন করছে। এতে কি হবে, এদের পেশেন্টের সাথে ইন্টারাকশন তাড়াতাড়ি হবে, পেশেন্টের অ্যাডমিশন,
পেশেন্টকে মেডিসিন সম্বন্ধে বলা, পেশেন্টের সাথে কনসাল্ট করা, সব কিছু এভাবে আরো ফাস্ট হয়ে যাবে। এটা পুরো ডিজিটালি নিজেদেরকে পুরো পুরো টেক কোম্পানি হয়ে যাচ্ছে, এটা পুরো ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে কোম্পানি। তারপরে এদের যে আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্টগুলো, এদের প্রায় এখন 330 উপরে স্টোর বানিয়ে ফেলেছে এরা, স্টোর কিপিং ইউনিট 330টা। এদের যদি আপনি আরওসি দেখেন, প্রায় 71% আরওসি। আমার একটা হেলথ কেয়ার সেক্টর হাসপাতালের 71% আরওসি। এদের নেক্সট প্রোডাক্ট লঞ্চগুলো যেগুলো করছে, নেক্সট কি প্রোডাক্ট লঞ্চ করবে, যেমন গাইনো সিরাপ করবে, আর প্লাস জয়েন্ট পেন। এবারে এদের নেক্সট ভেঞ্চার জয়েন্ট পেন। এরা জয়েন্ট পেন নিয়ে কিন্তু প্রচুর মেডিসিন বানাতে যাচ্ছে। নেক্সট এদের যে মানে হেলথ কেয়ার প্রোডাক্ট আসবে শুদ্ধি ব্র্যান্ডের আন্ডারে, জয়েন্ট পেনের উপরে, জয়েন্ট পেনের অয়েনমেন্ট, জয়েন্ট পেনের আপনার ট্যাবলেট, সব জয়েন্ট পেনের আসবে, জয়েন্ট পেন অয়েল। এবার যদি কিছু কিছু ম্যাট্রিক্স দেখেন যে জিনাসিকো লাইফ কেয়ার লাস্ট 3 বছরে কিভাবে গ্রোথ করছে। 2023-এ এদের টোটাল অপারেশনাল বেড ছিল 460। 2024-এ কত হয়েছে? 1277, 1270। আর 2023-এ ছিল কত? 469। সেটা বেড়ে 2025 হয়ে গেল, 24 হয়ে গেল 1270। আর 2025-এ হয়েছে 1600 অপারেশনাল বেড। আর এখন কত হয়েছে দেখুন, 2026-এর Q1 Q2 মিলে অলরেডি 2200 হয়েছে অপারেশনাল বেড। আর এমনিতে টোটাল বেড কত আছে? 2800। দেখছেন কি হারে বেড এক্সপানশন করছে। অ্যালোপ্যাথিক কোনো হাসপাতালে কিন্তু এই রেটে বেড এক্সপানশন করতে পারেনি। এই যে আপনি রেভিনিউ দেখেন, যেটা একটা হাসপাতালের সবথেকে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে রেভিনিউ, আর পপ, এভারেজ রেভিনিউ পার অপারেশনাল বেড। এভারেজ রেভিনিউ পার অপারেশনাল বেড মানে একটা বেড থেকে কিভাবে কিরকম রেভিনিউ জেনারেট হচ্ছে। দেখেন একটা পেশেন্ট ভর্তি হলো, সে বেড থেকে কিরকম রেভিনিউ জেনারেট হচ্ছে, সেটা যদি আপনি দেখেন 2023-এ ছিল কত? 6100 টাকা পার ডে। 2024-এ কত হয়েছে? 7900 টাকা। আর 2025-এ হচ্ছে 8200 টাকা। মানে প্রতি বছরে কিন্তু আর পপটা বেড়ে যাচ্ছে। এভারেজ রেভিনিউ পার অপারেশনাল বেড এসেছিল কত? 6100। 24 হয়েছে কত? 7900। 25-এ 8200। আর এখন 2026-এর Q2-তে এখন তো আর পপ হচ্ছে 8400 টাকা। মানে এটা সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার একটা হাসপাতাল সেক্টর, এভারেজ রেভিনিউ পার অপারেশনাল বেড। এটা কিন্তু দেখুন প্রতি বছর ওদের বেড়ে যাচ্ছে। আর তার মধ্যে কি বলেন, আইপিডি পেশেন্ট ভলিউম দেখুন 57% গ্রোথ, ওপিডি পেশেন্ট ভলিউম দেখুন 67% গ্রোথ। মানে প্রত্যেকটা প্যারামিটার যদি আপনি দেখেন, বেড এক্সপেনশন দেখুন 2025-এ ছিল 1600 অপারেশনাল বেড, অলরেডি দেখুন Q1 Q2 মিলে হয়ে গেছে 2200। আর ম্যানেজমেন্টের গাইডেন্স কি ছিল? 2026-এ টোটাল বেড হবে কত? 3000। কারণ অলরেডি ম্যানেজমেন্ট 2800 বেড হয়ে গেছে টোটাল বেড, মানে অপারেশন কত আছে? 2200। এভারেজ রেভিনিউ পার অপারেশনাল বেড বেড়ে যাচ্ছে। আইপিডির পেশেন্ট ভলিউম, ওপিডির পেশেন্ট ভলিউম, ডে কেয়ার ক্লিনিক যেগুলো আছে ওদের, তাদের পেশেন্ট ভলিউম, ভিডিও কনফারেন্স করে যে পেশেন্ট ভলিউম সমানে বেড়ে যাচ্ছে। প্লাস এদের যে আরেকটা যেটা পোর্শন আছে হেলথ কেয়ার প্রোডাক্ট, মানে এদের মেডিসিনগুলো, তো সেখানে দেখুন সমানে এরা কি করছে, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে যাচ্ছে। বিপি কেয়ার, কিডনি কেয়ার, লিভার কেয়ার, মধু কেয়ার। আরও বলছে ম্যানেজমেন্ট FY26-এ রিমেনিং যত কোয়ার্টার, রিমেনিং যে কটা মাস আছে তার মধ্যে প্রায় আরো 15 থেকে 20টা প্রোডাক্ট লঞ্চ করবে। মানে প্রত্যেকটা অ্যাসপেক্টে কিন্তু ম্যানেজমেন্ট দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। এদের তো যে এদের একটা প্রোডাক্ট আছে দেখবেন, যে যেমন হ্যাঁ পেট সাপা যে প্রোডাক্ট আছে সেম কাজ করে। এদের একটা প্রোডাক্ট হচ্ছে পেট শুদ্ধি, এই প্রোডাক্টটা কিন্তু খুব ফেমাস হয়েছে প্রোডাক্টটা। জিনাসিকো ল্যাব করে এই যে হেলথ কেয়ার প্রোডাক্ট পেট শুদ্ধি, এটা কিন্তু দেখুন নর্থ ইন্ডিয়া আছে না, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ওই দিকে কিন্তু প্রোডাক্টটা পুরো ফেমাস হয়ে গেছে। বুঝা গেল, জিনাসিকো লাইফ কেয়ার কিন্তু প্রতিটা কোয়ার্টারে দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু দুর্দান্ত করছে। এবার দেখি ম্যানেজমেন্টের গাইডেন্স, ম্যানেজমেন্ট কি বলছে। কনকলে ম্যানেজমেন্ট ফিউচার গাইডেন্স কি দিয়েছে। কনকলে ম্যানেজমেন্ট প্রথমে হচ্ছে গ্রোথ গাইডেন্স, ম্যানেজমেন্ট কিন্তু কোনো গ্রোথ গাইডেন্স চেঞ্জ করেনি। 2025-এ যে গাইডেন্স দিয়েছিল সেই গাইডেন্স ধরে রাখছে। মানে বেড এক্সপানশনের ব্যাপারে ম্যানেজমেন্ট কি বলেছে, এবছর যে নেক্সট দুটো কোয়ার্টারে
ম্যানেজমেন্ট বেড এক্সপ্যানশনের দিকে বেশি জোর দেবে হচ্ছে প্রোডাক্ট, এদের যে হেলথ কেয়ার প্রোডাক্ট, সেই হেলথ কেয়ার প্রোডাক্টের দিকে এরা বেশি ধ্যান দিচ্ছে। আর কি বলেছে, এদের অকুপেন্সি, এদের মোটামুটি টোটাল যত অপারেশনাল বেড আছে, এদের যদি এভারেজ আপনি অকুপেন্সি রেট দেখেন 57-58% এই রেঞ্জের আছে অকুপেন্সি রেট। ম্যানেজমেন্ট বলছে যে নেক্সট দুটো কোয়ার্টারে এই জায়গাটাতে ম্যানেজমেন্ট বেশি জোর দেবে, নতুন বেড করার থেকেও বেডের অকুপেন্সি রেট বাড়াবে এরা, মানে 70 থেকে 75% করতে যাচ্ছে এরা অকুপেন্সি রেট। বুঝা গেল? 2800 বেড তো অলরেডি হয়ে গেছে, ম্যানেজমেন্ট কত ছিল গাইডেন্স 3000 বেড, নেক্সট দুটো কোয়ার্টারে 3000 বেড করে নেবে, মানে খুব বেশি বেডের এক্সপেনশনের মধ্যে এবছর হচ্ছে না। এরা জোর দিতে হচ্ছে বেডের অকুপেন্সি রেট বাড়ানো, আর প্লাস যে শুদ্ধি ব্র্যান্ডের যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো আছে, হেলথ কেয়ার প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো এরা আর বেশি করে এবছর লঞ্চ করবে। ম্যানেজমেন্ট গাইডেন্স, এটা একটা গাইডেন্স পাওয়া গেল যে খুব বেশি বেড এক্সপেনশন এবছর হচ্ছে না, বেডের কি হচ্ছে অকুপেন্সি রেট বাড়ানোর চেষ্টা করা হবে, প্লাস আয়ুর্বেদ যে হেলথ কেয়ার প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আরো বেশি করে লঞ্চ করা হবে। লঞ্চ করে কি করবে এরা এখন সব অনলাইন প্ল্যাটফর্মে চলে আসছে, কুইক কমার্স, ই কমার্স, এগুলোর মাধ্যমে এদের সেলটা আরো বাড়বে। 2 নম্বরে এরা কি করছে, চন্দন হেলথ কেয়ার। চন্দন হেলথ কেয়ার একটা কি আছে, প্যাথোলজি কোম্পানি আছে, NABL সার্টিফাইড কোম্পানি, খুব ভালো কোম্পানি, এদের সঙ্গে টাই আপ করে নিয়েছে, মানে এদের যে জিনাসিকোর যে হসপিটালগুলোতে আছে চন্দন হেলথ কেয়ারের ল্যাব খুলে নেবে এরা। তাহলে কি হবে, এবার এদের হাসপাতালের পেশেন্টগুলো আসছে, সে IPDর পেশেন্ট হোক ও OPDর পেশেন্ট হোক, তাহলে এদের আর টেস্ট করতে বাইরে যেতে হবে না, জিনাসিকো ল্যাব হাসপাতালের মধ্যে চন্দন ল্যাব চলে আসবে, এদের কাছে টেস্ট করবে। এবার কি এদের সঙ্গে এদের যে সিস্টেমটা হবে, যেভাবে প্রফিট 50-50 যদি প্রফিট জেনারেট করে চন্দন হেলথ কেয়ার আর জিনাসিকো, ম্যানেজমেন্ট কি বলছে যে আমরা যে প্রফিটটা শেয়ার নিব চন্দন লাইফ কেয়ারের থেকে, সরি চন্দন হেলথ কেয়ারের থেকে, সেই প্রফিটের একটা বড় যে প্রফিট মার্জিন আমরা পাবো, সেই মার্জিনের একটা বড় পার্ট আমরা পেশেন্টকে ডিসকাউন্ট দেবো। ডিসকাউন্টটা কখন দেবো, যখন পেশেন্ট পুরো ওষুধটা আমাদের ক্লিনিক থেকে নেবে। বুঝতে পারছি ম্যানেজমেন্টের বিজনেস পলিসিটা কত সুন্দর। ল্যাবে যে টেস্ট করবে, এখান থেকে জিনাসিকো যে কমিশনটা পাবে চন্দন হেলথ কেয়ারের কাছ থেকে, সেই কমিশনের একটা বড় পার্ট, মানে 30%-40% পার্ট এরা পেশেন্টদেরকে আবার ডিসকাউন্ট দিয়ে দেবে। কোন পেশেন্টদের দেবে, যে পেশেন্টগুলো জিনাসিকো হাসপাতালের ফার্মাসি থেকে, মানে মেডিসিন কাউন্টার থেকে মেডিসিনটা নেবে, তাদেরকে এরা ল্যাবে যে টেস্ট করবে পেশেন্ট পার্টিরা, তাদের একটা ডিসকাউন্ট এখান থেকে দিয়ে দেবে। তাহলে এখান থেকে কি হবে, এখানে পেশেন্টের ফুটফলটা বেড়ে যাবে, তাহলে পেশেন্টকে বাইরে যেতে হচ্ছে না, হাসপাতালের ভিতরে ল্যাব টেস্ট করতে পারছে। তারপরে বলছে থার্ড যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে এরা যাতে প্রোডাক্ট লঞ্চ করছে, এই প্রোডাক্টগুলো সেল করার জন্য ম্যানেজমেন্ট কি প্ল্যান করছে, নতুন কিছু প্ল্যান। ম্যানেজমেন্ট বলছে এরা একটা কোম্পানির সাথে টাই আপ করছে, এন্টারো হেলথ কেয়ার বলে, এটা অ্যালোপ্যাথিক মেডিসিন কোম্পানি, শেয়ার মার্কেট লিস্টেড আছে, এন্টারো হেলথ কেয়ার, এটা B2B কোম্পানি। কিন্তু এটা ম্যানেজমেন্ট কি বলছে, এদের প্রায় 1 লক্ষের মতো এদের মানে ফার্মাসি রয়েছে, মেডিসিন কাউন্টার রয়েছে। ম্যানেজমেন্ট এদের সঙ্গে টাই আপ করছে যে আয়ুর্বেদিক প্রোডাক্ট জন্য এটা বিক্রি করবে, এরা শুধু জিনাসিকো লাইফ কেয়ারের প্রোডাক্ট বিক্রি করবে। এদের বিশাল বড় আছে নেটওয়ার্ক, প্রচুর ডিস্ট্রিবিউটার আছে, প্লাস 1 লক্ষের মতো এদের রিটেল আউটলেট আছে, ফার্মাসির সাথে এদের টাই আপ বিজনেস আছে। যে এদের সঙ্গে ম্যানেজমেন্ট টাই আপ করলে কি হবে, জিনাসিকো অলরেডি শুরুতেই 1 লাখ মানে ফার্মাসি পেয়ে গেল প্রোডাক্ট সেল করার জন্য। এই একটা খুব সুন্দর একটা দারুণ ব্যাপার। আর ম্যানেজমেন্ট OTC প্রোডাক্টের গাইডেন্স দিয়ে দিয়েছে যে নেক্সট 1.5 মানে 1.5 থেকে 2 বছরের মধ্যে মোটামুটি এরা যে হেলথ কেয়ার প্রোডাক্টগুলো বিক্রি করছে, এটা রেভিনিউ মোটামুটি এরা 500 কোটিতে নিয়ে যাবে। আরো একটা ইম্পর্টেন্ট কথা বলেছে কনকলে, যে এরা নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে ফোকো মডেল চালু করবে, মানে কোম্পানি অপারেটিভ ফ্র্যাঞ্চাইজ ওন, মানে সেই এই ফোকো মডেল এরা 50টা নতুন হসপিটাল খুলতে যাচ্ছে। এতে কি হবে, ম্যানেজমেন্ট কোনো খরচাই হবে না, পুরো অ্যাসেট লাইট মডেল, মানে ফ্র্যাঞ্চাইজ যে নিবে জিনাসিকো লাইফ করে, সে পুরো খরচা করবে, ম্যানেজমেন্ট শুধু অপারেট করবে, ম্যানেজমেন্ট ডাক্তার দিয়ে মেডিসিন দিয়ে সে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অপারেট করবে, পুরো ফ্র্যাঞ্চাইজি খরচা করবে, পুরো হসপিটাল বানিয়ে নেবে, যে ফ্র্যাঞ্চাইজি নিবে সে। জিনাসিকো লাইফ কেয়ার কি করবে, সেই হসপিটালে শুধু ডক্টর, মেডিকেল স্টাফ আর মেডিসিনস, এদের যে মেডিসিন প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এরা সাপ্লাই দেয়। আর ম্যানেজমেন্ট আরো একটা লম্বা গাইডেন্স দিয়েছে, এদের টার্গেট কি আছে,
এদের টার্গেট আছে এখন, মানে এখন এদের টোটাল বেড কত, 2800 টোটাল বেড। আর FY26 এর গাইডেন্স কত হচ্ছে, মোটামুটি 3000 বেড করবে। এটা তো করে নিবে, আরামসে করে নেবে। ম্যানেজমেন্টের গাইডেন্স হচ্ছে নেক্সট 3 থেকে 5 বছরের মধ্যে এরা 7 থেকে 10,000 বেড করবে। এটা কিন্তু একটা দুর্দান্ত গাইডেন্স, মানে FY26 এর টোটাল বেড 3000 হচ্ছে। তারপরে নেক্সট 3 থেকে 5 বছরের মধ্যে এরা বেডের সংখ্যা বাড়াবে 7 থেকে 10,000। তার মানে প্রায় 35 থেকে 40% এদের কিন্তু বেড এক্সপেনশন হবে। যদি 35 থেকে 40% বেড এক্সপেনশনই হয়, সঙ্গে অপারেটিং লেভারেজ, শুদ্ধি প্রোডাক্ট রয়েছে, মেডিসিন প্রোডাক্ট রয়েছে, ডে কেয়ার ক্লিনিক রয়েছে, তারপরে 50%, 45 থেকে 50% গ্রোথ কিন্তু ওরা আরামে করে নেবে নেক্সট 3 থেকে 5 বছর। আর ম্যানেজমেন্ট কি বলছে, যদি আমরা 10,000 বেডও করি নেক্সট 3, মনীশ গোপালজি যে কথাটা বললেন, যদি আমরা বলছি আমরা যদি 10,000 বেডও করি নেক্সট 3 থেকে 5 বছরের মধ্যে এটাও কিছু না, খুব ছোট ব্যাপার। তার কারণ দেখুন অ্যালোপ্যাথিক হাসপাতালে 19 লক্ষ বেড আছে, আর আমি 10,000 বেডও করি নেক্সট 3 থেকে 5 বছরের মধ্যে, এটা কি 19 লাখের 5%ও না। তার মানে কি আমাদের বেড এক্সপেনশনের ইন্ডিয়াতে প্রচুর স্কোপ আছে। এই জার্নিটা সবে শুরু হলো। এদের কনকলটা কিন্তু একদম মানে ছবির মতো পরিষ্কার কনকল। তাহলে আবার ডিলটা দেখুন, FY25 কি হলো, জিনাসিকো টোটাল সেল ছিল 469 কোটি টাকা, তাদের প্রফিট ছিল কত, 91 crore। ম্যানেজমেন্টের গাইডেন্স কি ছিল যে FY26 জিনাসিকোর টোটাল সেল হবে 720 কোটি টাকা। এবার আপনি যদি জিনাসিকোর Q1 আর Q2 দেখেন, Q1 আর যদি Q2 দেখে মোটামুটি এরা কিন্তু অলরেডি 360 crore সেল করে নিয়েছে, 365 কোটি টাকা সেল করে নিয়েছে। মোটামুটি কিন্তু যা গাইডেন্স আছে ম্যানেজমেন্ট আরামসে 720 কোটি টাকা সেল করে নেবে। আর Q1 যদি Q2 দেখেন, এরা 360 কোটি টাকা সেল করে মোটামুটি 110 কোটি টাকা প্রফিট করে নিয়েছে, 30% প্রফিট করে নিয়েছে। আমি ধরলাম নেক্সট দুটো কোয়ার্টারে এরা 25% নেট প্রফিট করবে। এবার নেক্সট দুটো কোয়ার্টারে যদি এরা 25% প্রফিট করে আর যদি 360 কোটি টাকা সেল করে, তাহলে তো মোটামুটি প্রফিট কত হচ্ছে, 80 কোটি টাকা, 80 crore প্রফিট হচ্ছে Q3 Q4। আর Q1 Q2 মিলে প্রফিট করেছে কত, 110 কোটি টাকা। তাহলে টোটাল প্রফিট কত হবে, 190 crore। মানে 190 থেকে 200 কোটি টাকা এবছরে জিনাসিকোর টোটাল প্রফিট হওয়া উচিত, 190 থেকে 200 কোটি টাকা, যেভাবে বিজনেস এগোচ্ছে। আর ম্যানেজমেন্টের গাইডেন্স কত আছে, 720 কোটি টাকা টোটাল সেল। এবার দেখুন, যদি আপনি ডিলটা হিসাব করেন, জিনাসিকোর এখন মার্কেট ক্যাপ কত, মোটামুটি 9,500 কোটি টাকা। আর 2026-এর প্রফিট দাঁড়াচ্ছে কত, আমি 190 কোটি টাকা ধরলাম। তাহলে পি কত হচ্ছে, 9,500 ভাই 190, মোটামুটি 50 পিতে আপনি একটা 60 থেকে 70% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, সঙ্গে অপারেটিং লেভারেজ। তার মানে এটা কিন্তু শেয়ার বাজারের এই মুহূর্তে অন্যতম সেরা ডিল। আর জিনাসিকো লাইফকার যেভাবে এগোচ্ছে, ম্যাথামেটিক্যাল অঙ্ক বাদিয়ে যেভাবে এগোচ্ছে এরা, যেভাবে বেড এক্সপেনশন করছে, এদের প্রোডাক্ট এক্সপেনশন করছে, ম্যানেজমেন্টের যে টোনাল কোয়ালিটি, সুপার কনফিডেন্ট। নেক্সট 3 থেকে 5 বছর যদি 7 থেকে 10,000 বেড হয়, শুধু এদের বেড এক্সপেনশনই হবে 30 থেকে 35%। সঙ্গে এদের আয়ুর্বেদিক মেডিসিন প্রোডাক্ট রয়েছে, ডে কেয়ার ক্লিনিক রয়েছে, মানে 45 থেকে 40%-এর উপরে আরামসে নেক্সট 3 থেকে 4 বছর গ্রোথ করে দেবে। এই স্টকটা দেখুন, এই স্টকটা কিন্তু শেয়ার মার্কেটের অন্যতম সেরা ডিল হতে পারে। থ্যাংক ইউ।